কোরআন মেনে জীবন পরিচালনা করতে পারতাম, তাহলে আমাদের দুর্দশা হতো না। আজকের পৃথিবীতে যত দুর্দশা আমাদের জন্য হয়েছে, এ দুর্দশার কারণ আমরা নিজেরাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপরে যত বিপদ, যত মুসিবত তোমাদের উপরে আরোপিত হয়েছে, যত বিপদে তোমরা পড়েছো, এসব বিপদ আর মুসিবত তোমাদের দুই হাতের কামাই করা। তোমরা যা কামাই করেছো তার রেজাল্ট, তার ফল তোমরা ভোগ করতেছো। ওয়া ইয়াফু আন কাসীর, আর আমি তো অনেকগুলি ক্ষমা করে দিয়ে থাকি। তোমরা যে সব কাজ করো, যত অন্যায় করো, প্রত্যেকটি কাজে শাস্তি যদি পৃথিবীতে দেওয়া হতো, তাহলে তোমরা তো শ্বাস করার সময় পেতে না। অনেকগুলি তো আল্লাহ পাক মাফ করে থাকেন। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে, অন্তরিক্ষে মানুষের উপরে যে বিপর্যয় সৃষ্টি হচ্ছে, সমস্ত বিপর্যয়ের জন্য মানুষ নিজেরাই দায়ী। আমি প্রথম দিনে বলেছিলাম আলোচনার শুরুতে, আজ যদি বুশ মুসলমানদেরকে মারতে এগিয়ে আসে, পৃথিবীর অভিশপ্ত জাতি ইহুদিদের প্রধান শ্যারন যদি আজ মুসলমানদেরকে মারতে এসে থাকে, সেজন্য ওদেরকে যতটা দায়ী করব, তার থেকে বেশি দায়ী আমাদের নিজেদের কি করতে হয়, আমরাই এজন্য দায়ী। কারণ কোরআন তো এজন্য আসে নাই যে আমরা হতভাগ্য হয়ে যাব। কোরআন এসেছে আমাদের ভাগ্যকে সৌভাগ্যমণ্ডিত করার জন্য। পৃথিবীতে কোরআন যাদের কাছে থাকবে, তারা পৃথিবীতে শাসিত হবে না, তারাই শাসক হবে। দুনিয়ার সব নেতৃত্ব মুসলমানদের পায়ের উপরে চুমো খাবে। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় নাই। কেন হয় নাই? আমরা পরকালের তুলনায় দুনিয়ার মর্যাদা বেশি দিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা আমাদের জীবনকে নষ্ট করেছি। আসুন সেই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে কারীম থেকে আলোচনা করি, যে কিভাবে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এই জন্য, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। জীবন এবং মৃত্যু, জন্মিলে মৃত্যুবরণ করতে হবে। জীবন যখন একবার লাভ করেছি, আমাদের সকলকেই মরতে হবে। এই দুটি জিনিসকে আল্লাহ সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন এবং মওত দিয়েছেন। কেন দিয়েছেন? এই যে মাঝখানে একটা সময়, একটা ডিউরেশন, এই সময়টা এই জন্য লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আমলের দিক থেকে তোমরা কে উত্তম। আমাদের পরীক্ষা চলতেছে। বলুন কি চলতেছে? পরীক্ষা চলতেছে। আপনারা জানেন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পরীক্ষা নেওয়া হয়। সেই পরীক্ষা যখন হয়, সে পরীক্ষার সময় থাকে কত ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টার সময় নিয়ে যখন পরীক্ষা দিতে বসে ছেলে, প্রশ্নপত্র যখন পেয়ে গেল, আপনারা বলুন কোন পরীক্ষার্থীকে আপনারা কি দেখেছেন যে প্রশ্নপত্র সামনে পাওয়ার পর পরীক্ষার্থী সে তাস খেলতেছে, জুয়া খেলতেছে, গল্প করতেছে? দেখেছেন কখনো? বলেন, দেখেন না। কারণ কি? কারণ হলো তার ধারণা হচ্ছে, পরীক্ষার্থী যে, তার ধারণাই আমি যদি একটা মুহূর্ত নষ্ট করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। কারণ আমার পিতা মাতা বহু কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, আজকে আমার বছরের পরীক্ষা, শেষ পরীক্ষা, এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে আমার আর উপায় নেই। সেই জন্য প্রতিটি মুহূর্ত সে কাজে লাগায়। এমনকি পরীক্ষা দেওয়া 2 ঘন্টায় তার প্রশ্নপত্রের জবাব দেওয়া হয়ে গেছে,
1 ঘন্টা বাকি আছে বা আধা ঘন্টা বাকি আছে, এই সময়টুকু নষ্ট করে না। সে তার প্রশ্ন এবং তার খাতা যা লিখেছে এটা মিলায় দেখে যে আমার লেখাটা ঠিক হয়েছে কিনা। ঠিক কিনা বলে? পরীক্ষার সময় প্রত্যেকটি পরীক্ষার্থী সে তার জীবনকে, তার প্রতিটি মুহূর্ত সময়কে এভাবে মিলিয়ে দেখে যে আমার কোনো সর্বনাশ হলো কিনা। আজ আমরা পৃথিবীতে যাদেরকে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের পরীক্ষা চলছে। আর পরীক্ষার ডিউরেশন হচ্ছে জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত সময়টা আল্লাহ পাক ক্ষমার চোখে দেখবেন, মাফ করে দিবেন। কিন্তু তার পরবর্তী সময়ের প্রত্যেকটি কথা এবং কাজকে বিচার করা হবে, হিসাব করা হবে কিয়ামতের মাঠে। দুনিয়া আমরা যে পরীক্ষা দেই, এই পরীক্ষার রেজাল্ট বের হবে এই পৃথিবীতেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষা আমাদের নিচ্ছেন, এই পরীক্ষার রেজাল্ট বের হবে কোথায় বলেন সবাই? আখিরাতে। আমাদের জীবনের ইসলামী দৃষ্টিভঙ্গিতে 4টি স্তর আছে। একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম,